আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া পেশ করছি, যিনি আমাকে প্রায় এক যুগ কারাগারে বন্দী থাকার পরে খোলা জমিনে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ কারা জীবনে আমার একটি অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো যারা সরকারি চাকরি করে, পুলিশ, কারারক্ষী, সেনাবাহিনী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা সকলেই শাসক গোষ্ঠীর হয়ে বিভিন্ন অন্যায় কাজে জড়িত হয়, অন্যায় কাজে সহযোগিতা করে এবং তারা বলে এটা উপরের চাপ, আমাদের করার কি আছে, আমরা তো আপনাদের মঙ্গল চাই, উপকার করতে চাই। এবং এটা বাস্তব যে কিছু লোক সাধ্যমতো চেষ্টা করেও এরপরে তারা যে অজুহাত বা যে ওজর পেশ করে এটা কতটুকু গ্রহণযোগ্য, বিশেষ করে এখন স্বৈরাচারের পতন হয়েছে এবং স্বৈর শাসকের যারা সহযোগী ছিল, সহায়ক ছিল, তাদের পাকড়াও করা হচ্ছে। এখন তাদের করণীয় কি, এ বিষয়টি স্পষ্ট করার জন্য আজকের আমার এই আলোচনা। শুরুতেই আমি পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পেশ করছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুমিনদেরকে খেতাব করেছেন, সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো বলে দাবি করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর কোরআনে বিশ্বাসী, আল্লাহর রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো। আল্লাহ বলছেন তাদেরকে উদ্দেশ্য করে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন, কাজগুলো সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সেই মহান সফলতা অর্জন করলো। সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, এবং উভয়ের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন অনেক পুরুষ ও নারী। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে কিছু প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে ঈমানদারগণ, তোমরা সে আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে অনেক বড় বড় গোত্র এবং ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু জেনে রাখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সে যে আল্লাহর কাছে
যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু খবর রাখেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়দার 32 নম্বর আয়াতে বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। পক্ষান্তরে অমান আহিয়াহা, যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, সেই জন্য গোটা পৃথিবীর মানুষকে খুনের হাত থেকে বাঁচালো। ভাইরা আমার, আজকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জালিম শাসক যখন ক্ষমতায় আসে, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেয় এবং সেই কাজে সহযোগিতা করে সরকারের প্রশাসনের লোকজন, আমলা, পুলিশ, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, কারারক্ষী এবং সর্বোপরি সেনাবাহিনীর লোকেরা এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগের লোকেরা। জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। হাররামা যুলমা আলা নাফসিহি ওয়া জাআলাহু বাইনাল ইবাদি মুহাররামান, এবং জুলুমকে আল্লাহ নিজের জন্য যেমন হারাম করেছেন, ঠিক তেমনিভাবে সৃষ্টির জন্য হারাম করেছেন। ওয়া আমারা বিল আদলি ওয়াল ইহসান ওয়া নাহা আনিল ফাসাদি ওয়াল উদওয়ান, আল্লাহ মানুষকে অন্যায় এবং জুলুম থেকে নিষেধ করেছেন, ন্যায় ও কল্যাণে সহযোগিতা করতে বলেছেন। সূরা আন-নাহল 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায়, সদাচার ও আত্মীয়কে দান করার আদেশ দেন, অশ্লীলতা, অন্যায় ও জুলুম থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দিচ্ছেন যাতে তোমরা স্মরণ রাখো। ভাইয়েরা আমার, অতীব দুঃখের বিষয় হচ্ছে এই, আমাদের বর্তমান সমাজে কতিপয় পুলিশ, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কিছু পদলোভী সেনা কর্মকর্তা, গোয়েন্দা অফিসার এবং কারা কর্মকর্তা জালিম শাসকদের সহযোগিতা করতে গিয়ে অতি উৎসাহী হয়ে এমন কিছু কাজ করে বসে তারা নিজেদের পরিচয় ভুলে যায় এবং তাদেরকে আল্লাহর কাছে একসময় জবাবদেহি করতে হবে এবং দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে যে পাকড়াও করেন সে কথা যেন ভুলেই যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদেরকে সাবধান করে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না। ফাতামাসসাকুমুন নার, জেনে রাখবে তোমাদেরকে আগুনে স্পর্শ করবে আগুন। হতে পারে সে আগুন দুনিয়াতে, আর হতে পারে সে আগুন আখেরাতে, অথবা হতে পারে উভয় জগতে। আল্লাহ এরপরে বলছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তোমাদের সেদিন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। যতই তোমরা শাসকদের পা চাটা গোলামি করো, অতি উৎসাহী হয়ে তাদের মসনাদকে পাকাপোক্ত করার জন্য সর্বাত্মক অন্যায় সহযোগিতা করে যাচ্ছ, জেনে রাখবে এমন এক সময় আসবে যখন আল্লাহ ছাড়া তোমাদের কোনো সহযোগী থাকবে না। সুম্মা লা তুনসারুন, তোমরা তখন আল্লাহর সাহায্য চাবে কিন্তু সাহায্য করা হবে না, কারণ তোমরা আল্লাহর অবাধ্য কাজ করেছ, আল্লাহর মাখলুকের উপরে জুলুম অত্যাচার করেছ জালেম শাসকদেরকে সাহায্য করার জন্য। ভাইয়েরা আমার, অনেককেই দেখা যায় চাকরির বাধ্যবাধকতাকে ওজর পেশ করে আমরা কি করতে পারি, আমরা তো হুকুমের গোলাম। বিশেষ করে আমি আমার কারা জীবনের দীর্ঘ সময়ে অনেক কারারক্ষী ভাইদেরকে বলতে শুনেছি, যদিও তাদের মধ্যে অনেকেই আমাকে অত্যন্ত ভালোবেসেছেন, খেদমত করেছেন, শ্রদ্ধা করেছেন, আমি তাদেরকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করছি, তাদের দীর্ঘ জীবনের খেদমত অনুগ্রহকে আমি
কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সেই কারণেই আমি আমার সেই কারারক্ষী ভাইদেরকে, পুলিশ ভাইদেরকে এবং সেনাবাহিনীর ওই সকল ভাইদেরকে যারা আমাকে ভালোবাসে, বিশেষ করে যখন তারা কারাগারের দায়িত্ব নিয়েছিল, আমি দেখেছি তারা আমাকে কত অন্তর দিয়ে ভালোবাসে। আমি সেদিনই মূলত নিয়াত করেছিলাম যে আমাদের এই ভাইদের জন্য যাতে তারা অন্যায় কাজে কখনোই কোনো জালিমের সহযোগী না হয়, কোনো জালিমকে প্রতিষ্ঠা করার জন্য তাদের শক্তি ব্যয় না করে, এ বিষয়ে একটি সতর্কমূলক লেকচার দিব তাদের ভালোবাসার জন্যই, তাদের উপকারের জন্যই। আজকে সেই সময় এসেছে, আমি সেই উৎসাহ থেকে, সেই ভালোবাসা থেকে আপনাদের সংশোধনের জন্য এবং আপনাদের ইহকাল ও পরকালের মুক্তির জন্য আজকের আমার এই বক্তব্য। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাবধান করেছেন, বিশেষ করে যাদের ক্ষমতা আছে, যাদের হাতে অস্ত্র আছে, যাদের পক্ষে সম্ভব কোনো জালিমকে পরাজিত করা অথবা প্রতিষ্ঠিত করা। আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, জালিমদেরকে সমর্থন করো না। এটা যদি করো ফাতামাসসাকুমুন নার, জেনে রাখবে তোমাদের কিন্তু একসময় আগুনে স্পর্শ করবে। যেই আগুনে তোমরা সাধারণ মানুষকে পুড়িয়ে দিচ্ছ, গুলি করে বুক ঝরঝরা করে দিচ্ছ, জেনে রাখবে এই আগুন তোমাদেরকেই একবারে স্পর্শ করবে। তখন তোমাদের এই জালিম শাসক পক্ষে থাকবে না। আল্লাহ বলছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তখন তোমাদের এই নেতা নেত্রী, এই শাসক গোষ্ঠী তোমাদের পক্ষে দাঁড়াবে না, তোমাদের উপকার করতে পারবে না। সুম্মা লা ইউনসারুন, তখন তোমরা আল্লাহ সাহায্য চাবে, আল্লাহ সাহায্য করবেন না। একেবারে আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি, যেই জালেম শাসককে তোমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছ, জীবনের ঝুঁকি নিয়ে অন্যায়ভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছ, সেই শাসক তোমাদেরকে বিপদে ফেলে নিজের তল্পি তল্পা নিয়ে তার প্রভুদের কাছে পালিয়ে চলে গেছে, তোমাদের কথা একটুও স্মরণ করলো না। আল্লাহর এই বিধান মনে রাখো, এটা সূরা হুদের 113 নম্বর আয়াত। আমার কথা যদি তোমাদের মনে না লাগে, তুমি যে মুসলিম হয়ে থাকো, কোরআনটা খুলো, এরপরে আয়াতটা নিয়ে গবেষণা করো, তারপরে বর্তমান অবস্থার সঙ্গে মিলাও, দেখবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এরপরে আখিরাতের শাস্তি তো তোমাদের অপেক্ষা করছে। ভাইরা আমার, তোমরা যতই বাহানা করো, উপরের চাপ আছে, তোমরা বলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ, আমরা হুকুমের গোলাম, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলেছেন, ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, সূরা মায়দা 44 নম্বর আয়াত। তোমরা মানুষকে ভয় করো না, আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, আমাকে ভয় করো, মানুষকে ভয় করো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 190 নম্বরে তারও বলেছেন, ওয়ালা তা'তাদু, ক্ষমতা হাতে পেয়ে খবরদার সীমা লঙ্ঘন করো না, অতিরঞ্জন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, জেনে রাখবে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে, অত্যাচারীদেরকে ভালোবাসেন না। এক সময় তাদেরকে ধরেই ছাড়বেন, যেভাবে যুগে যুগে জালিমদেরকে আল্লাহ পাকড়াও করেছেন, ধরেছেন। সুতরাং ফামান দারাবান নাসা বিগাইরি হাক্কিন আও সাজানাহুম যুলমান আও আযাবাহুম বিআমরিত তাগুত ফালাইসা বিমাকরুহিন ওয়ালা মাযুরিন বাল হুয়া শারীকুন ফিল ইসমি ওয়াল উদওয়ান, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে প্রহার করে, অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করে, অত্যাচারী শাসকদের আদেশে নির্যাতন করে, জোর জবরদস্তি করে, মানুষকে বন্দী করে, এরকম যারা করে তারা জেনে রাখবে তারা বাধ্য নয়, তারা চাপের শিকার নয়, বরং তারা নিজেরা জালিমের অংশীদার, জালিমের তারা সহযোগী, তাদের কখনোই ছাড়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনা যালিমান লিইউদহিদা বিবাতিলিহি হাক্কান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি জালিমকে তার মিথ্যা দ্বারা সত্য ধ্বংস করতে সাহায্য করে। বিভিন্ন সময় দেখেছি আমরা এই জঙ্গি নাটক তৈরি করে মিথ্যাকে এমনভাবে সত্যের আবরণ দিয়ে সাজিয়েছে,
এবং সেটা একদল মিডিয়া প্রচার করেছে এবং পুলিশ বাহিনী গোয়েন্দা বিভাগ তাকে সাহায্য করেছে, এমনকি আদালতের বিচারক পর্যন্ত এবং আদালতের একদল বুদ্ধিজীবী পর্যন্ত সেই অন্যায় কাজে সাহায্য করেছে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জালিমকে তার মিথ্যা দ্বারা সত্য ধ্বংস করতে সাহায্য করে তার থেকে আল্লাহ ও রাসূলের দায়িত্ব মুক্ত। এটা মুসনাদে আহমদের হাকিমের হাদিস 5918 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আআনা যালিমান সাল্লাতাহুল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো জালিমকে সাহায্য করে, স্বৈর শাসককে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সেই জালিমের অধীনে দাস বানিয়ে দেন, অর্থাৎ সে এই জালিমে দাসত্ব করবে। এটা হাদিস আল বাইহাকি 7560 নম্বর হাদিস। পক্ষান্তরে যেই ব্যক্তি জালেম শাসকের বিপক্ষে দাঁড়ায়, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবারা আলাল আযা আমতানা মিনাজ যুলমি ফাহুয়া ইনদাল্লাহি মিনাশ শুহাদা, যেই ব্যক্তি কষ্ট সহ্য করে, অন্যায় অংশ নেয় না, প্রয়োজনে চাকরি ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এভাবে যদি সে মারাও যায় সে শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। শহীদদের সরদার হচ্ছেন, এক তো হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আর হচ্ছে ওই ব্যক্তি যে কোনো জালিম শাসকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাকে সৎ উপদেশ দিল, অন্যায় কাজে বাধা দিল, অতঃপর জালিম শাসক তাকে হত্যা করলো, সেই ব্যক্তিও সাইয়্যিদুশ শুহাদার অন্তর্ভুক্ত হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার হাসর হবে, জান্নাত হবে। আল্লাহ রাসূল সেই কথাই বলেছেন। সুতরাং একজন সেনা কর্মকর্তা, কর্মচারী, পুলিশ এবং র্যাব, গোয়েন্দা বিভাগ সহ এ সকল লোকদের দায়িত্ব হচ্ছে দেশ ও জনগণের নিরাপত্তা বিধান করা, দেশের বিপদে দেশকে সাহায্য করা, জনগণকে সাহায্য করা। অথচ সেই জনগণের বিরুদ্ধে যেই জালিম শাসক, যে অত্যাচারী শাসকেরা যুগে যুগে অত্যাচার করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, জঙ্গি নাটক সাজিয়ে সাধারণ মুসলিমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে, আলেম ওলামাদের পায়ে বেড়ি পরিয়েছে, সেই সকল কাজে যারা সাহায্য করেছে, জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই দায়িত্ব দেন নাই। এই দায়িত্বের জন্য আপনাদেরকে এই পোশাক দেওয়া হয় নাই, এই অস্ত্র হাতে দেওয়া হয় নাই। আপনাদেরকে এই অস্ত্র, এই পোশাক দেওয়া হয়েছিল জনগণের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর পথে যুদ্ধ করে, লড়াই করে, সাফফান কাতারবন্দি হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর। সীসা গলানো প্রাচীর বলা হয়েছে, এখানে ইটের প্রাচীর বলা হয় নাই। ভালো করে লক্ষ্য করুন, কারণ ইটের প্রাচীর হচ্ছে একদিক থেকে ভেঙে ফেললে অন্য দিক দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সীসা গলা প্রাচীর হচ্ছে এমন যেটা পড়লে হয়তো পুরোটা পড়ে যাবে, আর দাঁড়িয়ে থাকলে পুরোটা দাঁড়িয়ে যাবে। তার মানে হচ্ছে আপনারা যাদেরকে পোশাক পরানো হয়েছে, পুলিশের পোশাক, কারারক্ষীর পোশাক, সেনাবাহিনীর পোশাক, এরকমভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন এই জনগণকে সেবা করার জন্য, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের জান এবং মালকে হেফাজত করার জন্য, সর্বোপরি দেশকে রক্ষা করার জন্য। কিন্তু আপনারা যখন এরকম অন্যায় কাজে অংশগ্রহণ করবেন, আল্লাহ বলছেন না, তোমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ তোমাদেরকে আরো আদেশ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কি সুন্দর আয়াত, সূরা মায়েদার মাত্র 2 নম্বর আয়াত। ভালো করে কোরআন থেকে পড়ুন। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং সৎ কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু খবরদার পাপ কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। সুতরাং তোমাদের কাজ হচ্ছে মাজলুমকে সাহায্য করা, মাজলুমের পক্ষে দাঁড়ানো। জালিম শাসক
যাদের উপরে জুলুম করে, যাদের বাড়িঘর দখল করে নিয়েছে, যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, গুম করেছে, যাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, সেই মাজলুমদের পক্ষে দাঁড়ানো, জালিমদের বিরুদ্ধে দাঁড়ানো, এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'আনাল মাজলুমা ফাহুয়া মিন আউলিয়া ইল্লাহি, যেই ব্যক্তি মাজলুমকে সাহায্য করে সে আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু। অপক্ষান্তরে আমান আ'আনা যালিমা ফাহুয়া মিন আ'দা ইল্লাহি, যে ব্যক্তি জালিমকে সাহায্য করে, স্বৈরাচারকে সাহায্য করে, ফ্যাসিস্টকে সাহায্য করে, সে আল্লাহর দুশমনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না, জালিমদেরকে পছন্দ করেন না। এক সময় আল্লাহ জালিমদেরকে পাকড়াও করবেন, এটাই আল্লাহর সুন্নাহ, আল্লাহর নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, ওহে আমার বান্দা। আল্লাহ কি সুন্দর মায়াবী ডেকে বলছেন, ওহে আমার বান্দারা, তুমি চাই সেনাবাহিনী সদস্য হয়ে থাকো, কর্মকর্তা কর্মচারী হয়ে থাকো, পুলিশ হয়ে থাকো, আর্মি, বিডিআর, র্যাব হয়ে থাকো, যেই হয়ে থাকো, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি তো আমার গোলাম। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি, অত্যাচার, অন্যায়, অবিচারকে আমি হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি তোমাদের পরস্পর এটাকে হারাম করেছি। ফালা তাযালামু, খবরদার তোমরা পরস্পরে একে অপরের জুলুম করবে না। হাদিসটি আছে সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিস। ভাইয়েরা আমার, ফাহজারু আন তাকুনু আওয়ানাজ জালামা ওয়াসআউ লিতাকুনু নুসারা আল হক্কে ওয়া রুসুলাল আদলি ফিল আরদে। ভাইয়েরা আমার, সতর্ক হন, জালিমদের সহকারী হয়ো না, বরং সত্যের সহায়ক ও ন্যায় বিচারের দূত হয়ে দাঁড়াও পৃথিবীতে, এবং আল্লাহ তোমাদের সাহায্য করবেন আখিরাতেও। ভাইয়েরা আমার, আপনারা যে ওজর পেশ করে থাকেন, আমাদের উপরে চাপ আছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ, আমাদের করার কিছুই নেই, আমরা হুকুমের গোলাম। জেনে রাখবেন এই চাপ এবং ইকরাহ বলে আরবিতে ইজবার, এটা কি জিনিস? ইকরাহ বলা হয় আল ইজবার ওয়াল ইলজামু আলা ফি'লিন শাইইন বিগাইরি রিদা, নিজের অসন্তুষ্টিতে কোনো কাজ জোরপূর্বক কাউকে চাপিয়ে দেওয়া। শরিয়াতের পরিভাষায় ইকরাহ বলা হয় হামলুল ইনসানি আলা মা লা ইউরিদুহু বিতাহদিদিন আও দারারিন ইউখাফু মিনহু আলা নফসি বিল মালি বিল আরদি, মানুষকে এমন কোনো কাজে বাধ্য করা যা সে চায় না, মনের থেকে চায় না, কিন্তু তাকে বাধ্য করা হয়, না করলে তার প্রাণ নাশের হুমকি দেওয়া হয়, সম্পদ ধ্বংস করার হুমকি দেওয়া হয়, মানহানির ভয় দেখানো হয়, এটাকে বলা হয় ইকরাহ। এটা কোরআনে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কুফরি করে তার জন্য আল্লাহর কঠিন শাস্তি আছে, কিন্তু সেখান থেকে ব্যতিক্রম করেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাকে ইকরাহ করা হয়, বাধ্য করা হয়, যার উপরে চাপ সৃষ্টি করা হয়, অথচ তার অন্তর ঈমানের উপরে স্থির থাকে, সেই ব্যক্তিটা ভিন্ন বিষয়। সূরা নাহাল 106 নম্বর আয়াত। এই আয়াতে শুধুমাত্র মৌখিকভাবে ব্যক্তিগত বিষয়ে যদি কোনো ব্যক্তি চাপ সৃষ্টি করে, মনে করুন বলা হলো তুমি এখন ইসলাম ত্যাগ করো, সে অন্তরে ঈমান স্থির রেখে মুখে বলল ঠিক আছে আমি ত্যাগ করলাম, বা এমন কিছু বলল, সেটা আল্লাহ অনুমোদন দিয়েছে বিশেষ শর্ত সাপেক্ষে। আমরা সে শর্তগুলো আলোচনা করব। কাজী চাপ আসলেই আপনি বলবেন যে আমি বাধ্য, হুকুমের গোলাম, আমার করারই বা কী আছে, আমি তো অন্তর থেকে আপনাদের ভালোবাসি। জেনে রাখবেন ইমাম হুসাইনকে যারা হত্যা করেছিল তারাও মূলত একথাই বলেছিল যে আমরা চাপের সৃষ্টি, ইয়াজিদ আমাদেরকে বাধ্য করেছে। এক্ষেত্রে জেনে রাখবেন এই চাপ অথবা বাধ্য করা এটা দুরকম হতে পারে। একটা হচ্ছে এরকম যা প্রতিহত করা সম্ভব নয়, যেমন আপনাকে হত্যা করে ফেলবে এই ভয় দেখানো হলো, অথবা মারাত্মকভাবে শাস্তি দেওয়া হবে যা সহ্য করার ক্ষমতা নেই, এবং যে এটা করছে সেটা করার ক্ষমতাও রাখে, বাস্তবায়ন করার ক্ষমতাও রাখে।
আরেকটা হচ্ছে ওই পর্যায়ের নয়, ইকরাহ গায়রুত্তাম, যেমন হালকা মারার হুমকি দিয়েছে, চর থাপ্পড় মারবে, গালিগালাজ করবে বা আর্থিক ক্ষতি করবে, এই ভয় থেকে বাঁচার জন্য আপনার চাকরি যাবে, এরকম ছোটোখাটো ভয়, এই ভয় দেখিয়ে আপনার দ্বারা অন্যায় কাজ করালো, এটা আপনার জন্য জায়েজ কিনা। প্রথম আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ধরনের বাধ্যতা অনুমোদনযোগ্য, ক্ষমাযোগ্য, সেটা যদি অন্যের ক্ষতি না করা হয়, শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, আপনি নিজের কোনো ক্ষতিকে মেনে নিলেন, যেমন আপনি বললেন যে ঠিক আছে আমি ইসলাম ত্যাগ করলাম, আমি এখন ইসলাম ধর্ম মানি না, কিন্তু অন্তরে ঈমান স্থির আছে, এই বিষয়গুলো জান বাঁচানোর জন্য, মারাত্মক ক্ষতি থেকে বাঁচানোর জন্য অনুমোদন আছে। তাও যদি কোনো ব্যক্তি সে অবস্থায় এই অনুমোদন গ্রহণ না করে জীবন দিয়ে দেয়, আল্লাহর কাছে সে অবশ্যই বড় সওয়াব এবং বড় পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এই কারণে আপনি যতই বলেন আমার উপরে চাপ আছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটা আদেশ, আমি হুকুমের গোলাম, মনে রাখবেন এই চাপ, এই বাধ্য করা তখনই গ্রহণযোগ্য হবে যখন কয়েকটি শর্ত পাওয়া যাবে। এক নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনাল মুকরিহু কাদিরান আলা ইকাইদ দরার, আপনাকে যেই হুমকি দেওয়া হচ্ছে সেই হুমকিটা যে দিচ্ছে তার এই হুমকি বাস্তবায়ন করার ক্ষমতা আছে। দুই নম্বর আইয়াকুনা দরারু আল্লাযী ইউহাদ্দাদু বিহি আযীমান কাল কতল আবিত তাযীব, যে ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে তা এত গুরুতর যে আপনাকে হয়তো হত্যা করে ফেলবে অথবা কঠিন নির্যাতন করবে, আপনাকে পঙ্গু করে ফেলবে, এরকম যদি হুমকি দেওয়া হয়। তিন নম্বর আইয়াকুনাল মাকরুহু আলাইহি ফি'লান গায়রা মাহযুরিন মিন আযমিল মাহারিমি কাল কতল ওয়া শিরক, যে কাজে বাধ্য করা হচ্ছে তা যেন বড় কোনো নিষিদ্ধ কাজ না হয়, অর্থাৎ যে কাজে বাধ্য করা হচ্ছে সেটাও বড় ধরনের কোনো কাজ, শিরিকের কাজে বাধ্য করা হচ্ছে বা অন্যায়ভাবে কাউকে হত্যা করার জন্য বাধ্য করা হচ্ছে বা কারো মেয়ে বা স্ত্রীর সঙ্গে ধর্ষণ করতে বাধ্য করা হচ্ছে, আর আপনি সেইটা করার জন্য তৈরি হয়ে গেলেন নিজের জান বাঁচানোর জন্য। আপনি আরেকজনের মেয়েকে ধর্ষণ করলেন, আরেকজনের স্ত্রীকে ধর্ষণ করলেন, উলঙ্গ করলেন, অথবা অন্যের সন্তানকে হত্যা করলেন, এরকম পাপের কাজে, গুনাহের কাজে যদি কোনো ব্যক্তি বাধ্য করে, শিরিকের কাজে বাধ্য করে, সেই ক্ষেত্রে যতই ভয় দেখানো হোক, এমনকি যদি জীবন যাওয়ার আশঙ্কা হয়, জীবন চলেও যায়, তারপরেও শরিয়াত আপনাকে এই অন্যায় কাজ করতে অনুমোদন দিবে না। আপনার কোনো অজুহাত, আপনার কোনো বাহানা, আপনার কোনো চাপ, আপনার কোনো ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পরিষ্কার করে দিয়েছেন, ফুকাহায়ে কেরামদের এভাবে উসুল রয়েছে, আল কতলু লা ইয়াজুজু আন ইয়াকতুলাল ইনসান গায়রাহু বিহুজ্জাতি ইকরাহ, চাপের অজুহাত দিয়ে, বাধ্য করা হয়েছে অজুহাত দিয়ে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করায় সহযোগিতা করা বৈধ নয়, তাদের যত চাপ আসুক না কেন। সুতরাং এই কারণে পুলিশ বাহিনীতে যারা চাকরি করেন, বিচারক যারা আছেন, আইনজীবী যারা আছেন, এরকমভাবে কারারক্ষী ভাইয়েরা যারা আছেন, কারো কর্মকর্তা, কারা কর্মচারী, আপনাদের মনে রাখতে হবে সরকারকে অন্যায় কাজে সাহায্য করার জন্য প্রথম যারা কাজ করে তারা হচ্ছে পুলিশ এবং সশস্ত্র বাহিনী যারা পাকড়াও করে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আদালত, যারা সেই জালিম অন্যায় শাসকদের পক্ষে বিচারের রায় দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়, সত্য মিথ্যা যাচাই না করেই দীর্ঘদিন পর্যন্ত কারাগারে বন্দী করে রাখে। বিশেষ করে যদি ইসলামিক কোনো দলের সদস্য হয়ে থাকে বা কোনো রকম অভিযোগ দেওয়া গেল যে সে জঙ্গি, তাহলে আর রক্ষা নেই, বিচার করা ছাড়াই বিনা বিচারে যুগ যুগ ধরে তাদেরকে কারাগারে বন্দী রাখা হয়, জামিন দেওয়া হয় না। ভাইরা, আপনারা যারা এই বিচার কাজের মাধ্যমে জালিমদের সহযোগিতা করে যাচ্ছেন,
3 নম্বর হচ্ছে ওই সমস্ত কারারক্ষী, কারা কর্মকর্তা, কারা কর্তৃপক্ষ যারা এই জালিমের জুলুমের কাজে সরাসরি বন্দীদেরকে বন্দি রেখে সাহায্য করে যাচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একটা বিবেক দান করেছেন, একটা আকল দিয়েছেন। আপনি সামান্য চাকরি রক্ষার জন্য, সামান্য কয়েকটা পয়সার জন্য এরকম অন্যায় কাজে সহযোগিতা করে যাচ্ছেন আর বলছেন যে আমাদের উপরে চাপ আছে, আমাদের গরিব উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুকুম, আমরা হুকুমের গোলাম। জেনে রাখবেন আপনাকে যেমন এই জালেম শাহী স্বৈর শাসক, অত্যাচারী, নির্যাতনকারী, জুলুমবাজ শাসকরা চাপ দেয়, আল্লাহ আপনাকে চাপ দিয়েছেন, হুকুম দিয়েছেন। কোরআন পরিষ্কার বলছে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, খবরদার তোমরা অন্যায়ভাবে ওই সকল মানুষকে হত্যা করো না যাদেরকে আল্লাহ হত্যা করতে হারাম করেছেন। সে কাউকে হত্যা করে নাই অথবা হত্যার যোগ্য কোনো অপরাধ করে নাই, এরকম নিরপরাধ কোনো ব্যক্তিকে তোমরা হত্যা করো না। এ আদেশ করেছেন আল্লাহ, এ আদেশ করেছেন আপনার সৃষ্টিকর্তা, এ আদেশ করেছেন আপনার সন্তানের সৃষ্টিকর্তা, এ আদেশ করেছেন আপনার অন্তরের খবর যিনি জানেন, এ আদেশ করেছেন যিনি আপনার রিজিকের আয়োজন করেন। আপনি সেই রিজিকের কারণে চাকরির খোয়ানোর ভয়ে আপনি অন্যায়ভাবে আর একজনের সন্তানকে হত্যা করছেন, গুম করছেন, আপনি আহত করছেন, বুকে গুলি চালাচ্ছেন। আপনি কি আল্লাহকে ভয় করছেন না? আল্লাহ চাইলে আপনার সন্তানের কলিজায়ও এরকম আঘাত করতে পারেন। আপনি কি একটু চিন্তা করেন নাই আপনার বুকের ধন সন্তানকে আল্লাহ কেড়ে নিতে পারেন, যেভাবে আপনি আর একজনের সন্তানকে কেড়ে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবধান করেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়্যুন ওয়া ইমামুন জায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি হবে সেই ব্যক্তির যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করেছে অথবা কোনো নবী যাকে হত্যা করেছে। এরপরেই বলেছেন তারপরে সবচেয়ে বড় জালিম হচ্ছে ওয়া ইমামুন জায়ের, অত্যাচারী, জালিম, স্বৈরশাসক। এই স্বৈরশাসককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জালিম বলে উল্লেখ করেছেন, আর আপনি সেই জালিমের পক্ষ নিয়ে সহযোগিতা করছেন আর বলছেন আমি হুকুমের গোলাম। না, আপনি তো এই শাসকের গোলাম নন, আপনি তো আল্লাহর গোলাম। আল্লাহর তো হুকুম রয়েছে, আপনি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনার সামান্য এই চাকরির ভয়ে আপনার শাসকের হুকুম পালন করছেন, আল্লাহর হুকুমকে পরোয়া করলেন না। জেনে রাখবেন এই শাসকের রব যিনি, আপনার রব তিনি। এই শাসক যখন পালাবার জায়গা খুঁজে পাবে না তখন আপনারও কোনো সাহায্যকারী থাকবে না। এই কারণে উসুল হলো আল ইকরাহু ইউবিহুল কালাম ওয়ালা ইউবিহুল ফি'ল। বাধ্য করা, চাপ সৃষ্টি করার মাধ্যমে আপনি কিছু কথা বলে খুশি করে তাকে সেখান থেকে যান বাঁচাতে পারেন, কিন্তু অন্যায় কাজের মাধ্যমে কারো ক্ষতি করার সুযোগ আপনাকে ইসলাম দেয় না, কোনো ধর্মই দেয় না, বিবেকও দেয় না। আপনি যখন জালিম শাসকের সহযোগিতা করতে গিয়ে, তার হুকুম পালন করতে গিয়ে কাউকে গুম করছেন, কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ফেলফাল করে তাকিয়েছে, চোখের পানি ঝরাচ্ছে, তোমার বুকে কি একটু মায়া লাগলো না? একটু কি তোমার বুকটা কাঁপলো না যে তুমি এতগুলো স্ত্রী সন্তানকে কাঁদিয়ে তার আপনজনকে ধরে নিয়ে গেলে, গুম করে নির্যাতন করলে? তোমার সামনে যদি এমনটা হতো, এমনও তো হতে পারে একসময় তোমার স্ত্রী সন্তানের সামনে তোমাকেও গুম করা হবে, তোমাকেও নির্যাতন করা হবে, তোমাকে এরকমভাবে অপমান করা হবে, তখন তোমার স্ত্রী সন্তানদের অবস্থাটা কি হবে সেই চিন্তা কি একটু করো নাই? এখন দেখে নাও ওই সকল সেই সেনা কর্মকর্তা, কর্মচারী, ওই সকল গোয়েন্দা বিভাগের বড় বড় অফিসার যারা একটা জালিম স্বৈর শাসককে টিকে রাখার জন্য অন্যায়ভাবে সহযোগিতা করে গিয়েছিল, এখন তারা কোথায় আছে? এখন তাদের অবস্থা কি হচ্ছে? দুনিয়াতেই তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, আখেরাতের শাস্তি অপেক্ষায় রয়েছে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। সুতরাং জেনে রাখবে শরিয়াতে ওজর বা এই চাপ, অজুহাত তখনই গ্রহণযোগ্য হবে যখনই সেটা কোনো প্রকার কারো জানের ক্ষতি করা, কালের মানে ক্ষতি করা অথবা কারো অঙ্গহানি ঘটানো
অন্যের হক নষ্ট করার সাথে সম্পৃক্ত না হয়। আপনি অন্যের হক নষ্ট করে নিজের জান বাঁচাবেন, অন্যর জীবন নষ্ট করে আপনার জীবন বাঁচাবেন, অন্যের সন্তানের জীবন নষ্ট করে আপনি নিজের জীবন বাঁচাবেন, এটা শরিয়াত অনুমোদন দেয় না, কোনো বিবেক অনুমোদন দেয় না। তুমি প্রয়োজনে নিজের জীবন দিয়ে দাও, তবুও কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পুরস্কৃত হবে এবং ওই জালিমের বিরুদ্ধে তুমি সাক্ষী হয়ে দাঁড়াতে পারবে। আল্লাহ তোমাকে সেজন্য বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে যাতে করে কিয়ামতের মাঠে তোমরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাক্ষী হয়ে কিয়ামতের মাঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। এটাই হচ্ছে তোমার পরিচয়, এটাই হচ্ছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই কারণে তোমার জন্য স্পষ্ট বার্তা হলো কোরআনের সূরা মায়েদা 2 নম্বর আয়াত, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমার জীবন চলে যাক, তোমার যা কিছু চলে যায়, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাক, কিন্তু খবরদার তুমি পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। জেনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মুমিনকে হত্যা করলো তার শাস্তি হচ্ছে জাহান্নাম, ফাজাযাউ জাহান্নাম, তার শাস্তি জাহান্নাম, খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে গজব নাজিল করেন, রাগ করেন, ওয়া লা'নাহু, আল্লাহ তাকে লানত করেন, অভিশাপ দেন, আর ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন মহা শাস্তি, চিরকালীন শাস্তি। সে কারণেই যে ব্যক্তি জালিম শাসকের আদেশে কাউকে প্রহার করে, বন্দী করে, হত্যা করে, কিংবা তাকে অবিচার অন্যায় জুলুমের শিকার করে, তার কোনো অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আপনাকে আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতা উম্মতি তাহাবু আন তাকুলা লিয-যালিম ইয়া যালিমু ফাকাদ তুদ্দিআ মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত জালিমকে বলতে ভয় পাবে হে জালিম, অর্থাৎ জালিমকে জালিম বলে, অত্যাচারীকে অত্যাচার বলতে ভয় পাবে, তখন বুঝে নাও তাদের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। হাদিসটি মুসনাদে হাকিম 2557 নম্বর হাদিস। কাজেই তুমি দাঁড়াও, জালিমের সামনে দাঁড়িয়ে বলো, হে জালেম, আমি তোমাকে সাহায্য করব না, বরং তোমার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, মাজলুমের পক্ষে সাহায্য করব। জেনে রাখবে ইসলামের মূল নীতি হচ্ছে, যদি তুমি মুসলিম হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলের উম্মতি দাবি করো, আল্লাহর রাসূল তোমাকে উদ্দেশ্য করে বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ইন্নামাত তাআতু ফিল মারুফ। স্রষ্টার অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা চলবে না। নিশ্চয় আনুগত্য হয় মারুফ, নেক কাজে, সৎ কাজে, অসৎ কাজে কোনো আনুগত্য নেই। বুখারীর 7145 নম্বর হাদিস, মুসলিমের 1840 নম্বর হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এটা ইসলামের মূল নীতিকে প্রকাশ করেছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সুতরাং ফামান আতা রাইসান আও আমিরান ফি যুলমিন ফাকাদ আসাল্লাহ ওয়া লা ইউকবালু মিনহু উযরুল আমরে। যে ব্যক্তি কোনো নেতা অথবা কোনো অফিসারের অথবা কোনো শাসকের আদেশ পালন করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে আল্লাহর আবদ্ধ হয়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তার কোনো অজুহাত চলবে না, ওজর চলবে না। সুতরাং তুমি ভয় করো সেদিনকে, যেদিন ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। ভয় করো সেদিনকে যখন তাদের মুখমণ্ডল আগুনে উল্টে পাল্টে যাবে, আগুনে কই মাছ যেরকম ভাজি করে, ইলিশ মাছ যেরকম ভাজি করে। আল্লাহ বলছেন, ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন্নার,
ফিন্নার, সেদিনকে ভয় করো যেদিন তাদের চেহারাগুলোকে আগুনে ওলট পালট করা হবে, কই মাছ ভাজি করার মতো, ইলিশ মাছ ভাজি করার মতো এরকম আগুনের ভিতর ওলট পালট করা হবে। তখন তোমরা চিৎকার করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, হে আফসোস, আয় আক্ষেপ, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতাম, আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করতাম। অকালু, তারা আরো বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের, আমাদের বসদের, আমাদের শাসকদের, বড়দের আনুগত্য করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের গোমরাহ করেছে। এখন তাদেরকে ডবল শাস্তি দাও। তোমরা সেই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে আক্ষেপ করবে, কিয়ামতের মাঠে কেন, এখনই দেখতে পাচ্ছ না? এখনই তারা আদালতে দাঁড়িয়ে ক্ষমা চাচ্ছে, প্রার্থনা করছে, আমাদের করার কিছু ছিল না, আমরা শাসকদের হুকুম পালন করেছি, নেত্রীর আদেশ পালন করেছি। দুনিয়াতে যে এই অবস্থা হয়েছে, আখিরাতে আরও কঠিন অবস্থা অপেক্ষা করছে। সুতরাং সাবধান হও, কোরআনের আয়াতকে মনে রাখো। আল্লাহ বলছেন ইয়ামা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিন তোমাদের চেহারাগুলোকে আগুনে ওলট পালট করা হবে, মাছ যেরকম তেলে ভাজি করা হয় উলট পালট করে, আল্লাহ বলছেন তোমাদের সেই চেহারাগুলোকে উলট পালট করে আগুনে ভাজি করা হবে, পোড়ানো হবে। সুতরাং মনে রাখবে, এরকম ওজোর চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আআনা আলা কতলি মুমিনিন বিশাত্রি কালিমাতিন জা ইয়াউমাল কিয়ামাতি মাকতুবুন বাইনা আইনাইহি আইসুন মিন রাহমাতিল্লাহ। কি মারাত্মক হাদিস! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আআনা আলা কতলি মুমিনিন বিশাত্রি কালিমাতিন, যে ব্যক্তি অর্ধেক কথার মাধ্যমে কোন একজন মানুষকে হত্যা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে, অন্যায় খুনের ব্যাপারে একটা কথাও না, অর্ধেক কথা দিয়ে সাহায্য করেছে, কিয়ামতের মাঠে যখন সে উঠবে মাকতুবুন বাইনা আইনাইহি, তার দু চোখের মাঝখানে ললাটে লেখা থাকবে আইসুন মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সূরা হাদিসটি ইবনে মাজার 2620 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। চিন্তা করো, ভয় করো, কিয়ামতের মাঠে যখন তুমি উঠবে, তোমার দুই চোখের মাঝখানে কপালে আবার এই কথা লেখা না থাকে আইসুন মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হে পুলিশ ভাই, ওহে কারারক্ষী ভাই, ওহে সেনাবাহিনীর অফিসার, কর্মকর্তা, কর্মচারী ভাই, আমরা তোমাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। তুমি এখনো সচেতন হও, এখনো তুমি হকের পক্ষে দাও, অন্যের বিরুদ্ধে সোচ্চার হও। তুমি তোমার দুনিয়া আখিরাতকে বরবাদ করো না। জেনে রাখবে, তোমার জন্য এই অজুহাত কখনোই চলবে না। আল্লাহ তোমাকে আরো সাবধান করেছেন। সূরা হুদের 113 নম্বরে বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, জালিমদের দিকে সমর্থন দিও না। ফাতামাসসাকুমুন নারু, তাহলে কিন্তু তোমাদেরকে আগুনে স্পর্শ করবে, আগুন তোমাদেরকে জ্বালিয়ে পড়ে সারখার করে দিবে। দুনিয়াতে মনের আগুন, জেলখানার আগুন, আখিরাতে জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালিয়ে পড়ে সারখার করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, জেনে রাখবে যখন তুমি বিপদে পড়বে, তখন তোমার পক্ষে ওই জালিম শাসক, তার নেতা, এমপি, মন্ত্রী কেউ তোমার পক্ষে থাকবে না। সুম্মা লা তুনসারুন, তখন তুমি যতই আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ সাহায্য চাও, তোমাকে সাহায্য করা হবে না, কারণ তুমি এখন ধরা পড়ে গেছো। এখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো, এখন তোমার জন্য কোনো সুযোগ নেই। এই কারণে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আর রুকুন ইলা যালিমিনা হুয়া মাওয়াদাতুহুম ওয়া মুদাহানাতুহুম ফিল বাতিল, জালিমদের দিকে ঝুঁকে পড়ার অর্থ হচ্ছে তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের অন্যায় কাজে তাদের সাথে আপোষ করা, তাদের সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তোমাকে সাবধান করে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তুমি ন্যাক কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার অন্যায় কাজে, পাপ কাজে একে অপরকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার
ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে নয়, তোমার শাসককে নয়, তুমি 2 টাকার চাকরি বাঁচাবার জন্য নয়, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখবে আল্লাহ বড় কঠিন শাস্তিদাতা। দেখো না তোমার নেত্রী পালিয়ে গেছে, কাফেরদের কোলে গিয়ে বসে পড়েছে, কাফেরের আশ্রয় নিয়েছে। লজ্জা করা উচিত, ভয় করা উচিত। যেই লোকটা দাবি করতো তাহাজ্জুদ পড়ে, যেই লোকটা দাবি করতো কোরআন পড়া ছাড়া সকালে কাজ করে না, যদিও সে মিথ্যাই বলতো সবসময়, তারপরেও সে তো নামে মুসলমান। আজকে সে মূর্তি পূজকদের লিডার, বাবরি মসজিদ ভাঙ্গার সেই হোতা, সেই গুজরাটের কসাই, তার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তাকে লজ্জা করা উচিত। মুসলিম নামের কলঙ্ক। তোমরা কি দেখো না সেই হাইকোর্টের বিচারপতি মানিকের অবস্থা, যে পালাতে গিয়ে সে কচু পাতা বিছিয়ে, কলা পাতা বিছিয়ে মশার কামড় খেয়েছে, তারপরও শেষ রক্ষা হয় নাই। তুমি কি দেখতে পাচ্ছ না ওই সকল সেনা কর্মকর্তা কর্মচারীদেরকে, অফিসারদেরকে, যাদেরকে এখন দুনিয়াতেই হাত কড়া পরানো হচ্ছে, যাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে, যারা দেশ থেকে পালিয়ে গেছে, এক সময় যাদের মহা প্রতাপে দুর্দান্ত যাদের ক্ষমতা ছিল, যাদের ক্ষমতার কাছে আমরা একেবারে অসহায় ছিলাম, আমাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে, কারাগারে বন্দী রাখা হয়েছে, বেরিয়ে পড়ানো হয়েছে, আমার ভাইকে গ্রেপ্তার করে গুম করে হত্যা করা হয়েছে, আমার পুরা পরিবার বংশকে ধ্বংস করা হয়েছিল। আজকে সেই মহাপ্রতাপশালী লোকগুলোকে যখন দেখি, তাদের হাতে পায়ে তাদের হাত করা লাগানো আছে, পিছনে হাত করা পড়ছে, যখন তাদেরকে আদালতের চত্বরে মানুষ পচা ডিম দিয়ে জুতা দিয়ে স্বাগতম জানাচ্ছে, যখন তাদেরকে অপমান করছে, তখন মনে পড়ে আয়াতগুলো। তোমাদেরকেও বলি, তোমরাও সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। জেনে রাখবে আল্লাহ তাআলা জালিমদেরকে কখনোই সাহায্য করেন না, জালিমদেরকে কখনোই আল্লাহ তাআলা ছেড়ে দেন না। সামান্য আল্লাহ তাআলা হয়তো সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেছেন এজন্য, ইদা রাআইতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তোমরা জালিমের পক্ষে দাঁড়াইবে না, মাজলুমের পক্ষে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য যত মাযহাব রয়েছে সব মাযহাবের ইমামরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মতামত এদেশের মানুষ গ্রহণ করে থাকে, তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউঈনা সুলতানান যালিমান ওয়ালা আন ইয়াকুনা লাহু কাতিবান ওয়ালা আমিলান ফাইন্নাহু মিন আওয়ানিজ যুলমি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো মুসলমানের জন্য বৈধ নয়, জায়েজ নয় কোনো জালিম শাসককে সাহায্য করা, তার লেখক হওয়া, তার কর্মচারী হওয়া, তার পুলিশ হওয়া, তার আর্মি হওয়া, তার আমলা হওয়া, বরং এটি জুলুমের কাজে সাহায্য করা। খুলে দেখুন ফাতাওয়াল হিন্দিয়া, ফতোয়ায়ে হিন্দিয়া, আলমগিরি ফতোয়া যেটাকে বলা হয়, 2 নম্বর খণ্ডের 356 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আরো বলেছেন, মান দাখালা আলা সুলতানিজ জালিমি ফাহুয়া ফি ফিতনাতিন ওয়া মান আকালা মিন তাআমিহি ফাকাদ আসাবাহু নাতনাতুহু। যে ব্যক্তি জালিম শাসকের দরবারে প্রবেশ করলো, সে ফিতনায় পড়লো, আর যে তার খাবার খেলো, সে তার পাপের দুর্গন্ধে আক্রান্ত হলো। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 38। এখানে পরিষ্কার করলো, যে ব্যক্তি জালিম শাসকের দরবারে ঘুরঘুর করলো, সে ব্যক্তি জালিমের জুলুমের কাজে সাহায্য করলো, ফিতনায় পড়লো। আর যে ব্যক্তি জালিমের খানা খাইলো, তার মানে জালিমের থেকে অর্থ সহযোগিতা নিল, খাবার খাইলো, তাহলে সে কি করলো? সে ব্যক্তি পাপের দুর্গন্ধে আক্রান্ত হলো। এমনিভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান ওয়ালিয়া মিন আমালি সুলতানি যুলমান ফাকাদ দাখালা ফিল ইসলামে ফিল ইসমে ওয়ালা ইয়াহিল্লু লাহুল বাকা আলা ইলমিহি। যে ব্যক্তি জালিম শাসকের কোনো অন্যায় দায়িত্ব থাকে, সে গুনাহে শরিক হলো, আর তার জন্য ওই পদে থাকা বৈধ নয়। আল মুদাওয়ানা আল কুবরা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 43। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইবনুল কাসিম বলেছেন, সালতু মালিকান আন খিদমাতি সুলতানিজ জালিম, আমি জালিম শাসকের চাকরি করার ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলাম। ফাকালা লা ইয়াহিল্লু লিমুমিন আন ইউঈনাহুম ওয়ালাউ বিকালিমাতিন, কোনো মুমিনের জন্য বৈধ নয়, জায়েজ নয়, হালাল নয়
কোনো জালিম শাসককে সাহায্য করা এমনকি একটা কথার মাধ্যমে সাহায্য করতে পারবে না। মুদাব্বানা আল কুবরা খণ্ড 5 পৃষ্ঠা 45। ইমামের শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন মান খাদামা সুলতানা ফি মাসিয়াতিল্লাহি ফাকাদ আসাল্লাহা ওয়া আনা যুলমা ওয়া লা ইউকবালু মিনহু উযরুন। যেই ব্যক্তি আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর হুকুম অমান্য করে শাসককে সাহায্য করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে শাসকের হুকুম পালন করে, সে আল্লাহর অবাধ্য হলো এবং জুলমে সাহায্য করলো, তার কোনো অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কিতাবুল খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 285। ইমামে শাফি রাহমাতুল্লাহ আরো বলেছেন আয-যুলমু মিনাল আবদি লা ইউযারু ফীহি বিত-তাআত লিআন্না আত-তাআতা ফিল মাসিয়াতি মাহযুরুন। কোনো ব্যক্তির জুলুম আনুগত্য হিসেবে বৈধ নয়, কারণ আল্লাহর অবাধ্যতায় আনুগত্য হারাম। কাজেই শাসকের আনুগত্য করতে গিয়ে আল্লাহর অবাধ্য হবেন আর বলবেন যে শাসকের হুকুম মানাও তো জরুরি, তাই আনুগত্য করেছি না। আল্লাহর হুকুম অমান্য করে কোনো শাসকের হুকুম মানা যাবে না। এ কারণে বলেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার হুকুম অমান্য করে, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। হোক সে শাসক, হোক সে আপনার অফিসার, হোক সে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি পিতা মাতা, কোনো পীর মুর্শিদ, কার আনুগত্য করা যাবে না। আল্লাহর হুকুম অমান্য করে, স্রষ্টার হুকুম অমান্য করে তুমি যতই বাহানা তালাশ করো, যতই অজুহাত তালাশ করো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়াজুযু লিল মুসলিমি আন ইয়াকুনা আউনান লিয-যালিমি ওয়ালা বিকালিমাতিন ওয়া মান আ'আনা যালিমান ফাকাদ খানা আল্লাহ ওয়া রাসূলাহু। একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য বৈধ নয়, জায়েজ নয় কোনো জালিমকে সাহায্য করা, যদিও তা কথার মাধ্যমে হোক। যে জালিমকে সাহায্য করলো সে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। মাসাইল আব্দুল্লাহ ইবনে আহমদ খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 163। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আজ-যুহুদ নামক কিতাবে বলেছেন মান দাখালা আলাল ইমামিল জায়ের ফালাম ইয়ানসাহু ফিল্লাহি ফাকাদ খানা আল্লাহ ওয়া রাসূলাহু। যে ব্যক্তি কোনো জালিম শাসকের সামনে প্রবেশ করলো, জালিম শাসকের দরবারে গেল, অথচ তাকে আল্লাহর ভয় দেখাইলো না, উপদেশ দিল না, সে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো। কিতাবুজ যুহুদ পৃষ্ঠা নাম্বার 241। এমনিভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে এই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মান আ'আনা আলা যুলমিন বিফি'লিন আও কওলিন আও সুকুতিন ফাহুয়া শারীকুন ফীহি। যে ব্যক্তি তার কোনো কাজের মাধ্যমে অথবা কথার মাধ্যমে অথবা অন্যায় কাজ দেখে নীরব থাকার মাধ্যমে কোনো জালিমের সাহায্য করলো, সহজ করলো, সে পাপে অংশগ্রহণ করলো। হাদিসটি সহিহ মুসলিম 7 নাম্বার পৃষ্ঠা খণ্ড 7 পৃষ্ঠা 248। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল মুঈনু আলাল মাসিয়াতি শারীকুন ফিহা বিকদরি মা আ'আনা আলাইহা ওয়া কুল্লু আওয়ানিজ জালিমিন লাহুম নাসিবুন মিন আযাবিহিম। যে ব্যক্তি কোনো পাপে সহযোগিতা করলো, যে ব্যক্তি কোনো পাপে সহযোগিতা করলো, সে তার অংশীদার। যতটুকু সাহায্য করেছে অতটুকুর সে অংশীদার। আর জালিমদের সকল সহায়কদের জন্য তাদের শাস্তির অংশ রয়েছে। মাজমুআতুল ফাতাওয়া খণ্ড 28 পৃষ্ঠা 146। ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আওয়ানুজ জালিমিনা হুম সুলতানুহু ওয়া শুরতাতুহু ওয়া কুত্তাবুহু ওয়া কুল্লু মান রাদিয়া বিফি'লিহি ফাহুয়া মিনহুম। জালিমদের সহায়ক বলতে কাদেরকে বোঝানো হয়? জালিম স্বৈরাচারী শাসকদের সাহায্যকারী সহযোগী বলতে কাদেরকে মনে করা হয়? বলছেন এক তো হচ্ছে পুলিশ বাহিনী, দ্বিতীয় হচ্ছে আমলা কর্মকর্তা কর্মচারী, আর তৃতীয় হচ্ছে যারা তাদের কাজে সন্তুষ্ট থাকে, ওই দলের লোক। দলের কাজ সে অন্যায় করলেও তাদের সন্তুষ্ট, কারণ তাদের নেত্রী কাজটা করেছে, করাচ্ছে, দল এই কাজ করছে, এই জন্য যে খুশি থাকে। আল্লাহর রাসূল ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ বলেছেন সে ব্যক্তি ওই জালিমের কাজে অন্তর্ভুক্ত বলে ধরা নেওয়া হবে। এভাবেই ইজমাউল উম্মাতিল আরবাআ ওয়া ফুকাহাউল উম্মাতে
সমস্ত ইমামদের এবং 4 মাযহাবের সকল ইমাম ঐক্যমতে এই কথা ঘোষণা করেছেন, আন্না মুআওয়ানাতাজ জালিমিনা হারামুন মুতলাকান, জালিমদের সহযোগিতা করা সম্পূর্ণ হারাম। ওয়া আন্না মান ফাআলা যালিকা ফাকাদ আরাদা নাফসাহু লিসাখাতিল্লাহি ওয়া আযাবিহি, যে ব্যক্তি এরকম জালিমদের সহযোগিতা করবে, জালিমদের কাজে সহযোগিতা করবে আর বলবে উপরে চাপ রয়েছে, আমাদের করার বাকি আছে, আমি হুকুমের গোলাম, আর সমস্ত ইমাম একমত, সে নিজেকে আল্লাহর রোষে, আল্লাহর শাস্তির মুখে ফেলে দিল। ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহ বলবেন ফাসাউফা ইয়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। সূরা শুআরা 227 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শিগগিরই জালিমরা জানতে পারবে, জালিমরা, স্বৈরশাসকরা এবং তাদের যারা অনুসরণ করছে, যারা তাদের সহযোগিতা করছে, হোক সে কর্মচারী, কর্মকর্তা, আমলা, পুলিশ, সেনাবাহিনী, যেই হোক না কেন, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালামুল্লাযিনা যালামু, শিগগিরই জালিমরা জানতে পারবে আইয়ামুন কালাবিন ইয়ানকালিবুন, তারা কি ভয়াবহ পরিণামে পতিত হচ্ছে। সূরা শুআরা 227 নম্বর আয়াত। ভাইরা আমার, যারা আমার এই বক্তব্য শুনে এখন তওবা করার জন্য প্রস্তুত হয়েছেন, যারা সরকারের চাকরির পরিবর্তে আল্লাহর হুকুম মানাকে অগ্রাধিকার দিতে চান, এবারে আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আল্লাহর পক্ষে। আল্লাহ বলছেন কোরআনের সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সীমাহীন অন্যায় অপকর্মে সহযোগিতা করেছে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত। সুতরাং তোমাদের জন্য এখনো তওবার দরজা খোলা রয়েছে। ফাত্তাওবাতু মাফতুহাতুন লিকুল্লি মান যালামা, সকলের জন্য তওবার দরজা খোলা রয়েছে। আল্লাহর কাছে তওবা করো, লজ্জিত হও, তওবাতুন নাসুহা করো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা নাসুহা করো। তওবা নাসুহার মানে হচ্ছে আল-ইকলাউ আনিয যামবি, প্রথমত অতীতে যে সমস্ত গুনাহ হয়ে গেছে সেই গুনাহগুলো থেকে সম্পূর্ণ বিরত হয়ে যাওয়া, আর কোনো জালিমকে সাহায্য না করা। জালিমের পা চাটা গোলাম যারা অত্যাচার জুলুমে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধরিয়ে দাও, তাদের তথ্য দাও, প্রশাসনকে সাহায্য করো। এখন আমি ধন্যবাদ জানাই ওই সকল সেনা কর্মকর্তা কর্মচারী ভাইদেরকে যারা জুলাই আগস্টে জালিমের পক্ষ না নিয়ে বন্দুকের নাল ঘুরিয়ে দিয়েছিল এবং ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিল। তোমাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায় নাই, এখনো তোমাদের কাজ বাকি রয়ে গেছে। এখন সময় এসেছে, সেই সময়ে যারা জালিমের পক্ষ হয়ে কাজ করেছে, আমার ভাইয়ের বুকে যারা গুলি চালিয়েছে, আমার ভাইদেরকে যারা গুম করেছে, আমার ভাইকে যারা অন্ধ করে দিয়েছে, আমার ভাইদেরকে যারা পঙ্গু করে দিয়েছে, আমার স্কুল কলেজের ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে, আবু সাইদকে যারা হত্যা করেছে, সেই সকল জালিমদের পাঁচটা গোলামদের তথ্য দিয়ে তারা কোথায় লুকিয়ে আছে ওদের পাকড়াওয়ের ব্যাপারে তোমরা এখন এই ট্রাইব্যুনালকে সাহায্য করো। ধন্যবাদ জানাই চিফ প্রসিকিউটর তাজ ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে এবং দুঃসাহসিকতায় আজকে এক এক করে জালিমদের মুখোশ উন্মোচন হচ্ছে। ধন্যবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে যারা সাহস করেছে, অন্যায়ের যারা লিডার ছিল, হোতা ছিল, অবিচার স্বৈরাচার যারা দোসর ছিল, তাদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় তাদেরকে আনা হচ্ছে, তাদেরকে পাকড়াও করা হচ্ছে। এজন্য তাদের আমরা বলবো আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, ন্যায়ের পক্ষে দাঁড়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় কাজে
বিচারের ন্যায় বিচারের কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করুন। গোটা দেশবাসীকে বলবো, খবরদার আত্মীয়তার অজুহাতে, ব্যবসা বাণিজ্যের অজুহাতে কোনো জালিমের দোসরকে আপনারা আশ্রয় দিবেন না, আপনারা তাদের তথ্য গোপন করবেন না। যদি এমনটা করেন, আপনিও কিন্তু কিয়ামতের মাঠে জালিমদের সহযোগীর গণ্য হবেন। সেজন্য বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে, আল্লাহ তাআলা আপনাকে আহ্বান জানিয়েছেন। আসুন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আমরা আল্লাহর পথে এগিয়ে যাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাহায্য করো ন্যাক এবং ন্যায় বিচার তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াজ উদওয়ান, অন্যায় কাজে সাহায্য করব না। জেনে রাখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আও শাকা ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব। যখন মানুষ জালিমকে দেখে কিন্তু তার হাত ধরে না, জালিমকে জুলুম থেকে বিরত রাখে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তখন তাদের সবাইকে শাস্তি দেন। আবু দাউদের 4338 নম্বর হাদিস। সুতরাং তওবা করো, ফিরে আসো। আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআনের সূরা হুদের 88 নম্বর আয়াতের মাধ্যমে। সেখানে আল্লাহ বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার উদ্দেশ্য তো কেবল যতটা পারি তোমাদের সংশোধন করা, ইসলাহ করা, আর আমার সফলতা কেবল আল্লাহরই সাহায্যে, তারই উপরে আমি ভরসা করি, তারই দিকে ফিরে আসি। আসো, তওবা করো, সংশোধন হয়ে যাও, জালিমদের বিরুদ্ধে সোচ্চার হও, মজলুমদের পক্ষে দাঁড়াও এবং জালিম স্বৈরাচারের দোসর যারা যেখানে লুকিয়ে আছে তথ্য দিয়ে ওদেরকে ধরিয়ে দাও। এটাই তোমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, তোমাদের কাজ হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বারণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যে কেউ অন্যায় দেখবে, অবিচার দেখবে, অন্যায় কাজ সংঘটিত হতে দেখবে, সে যেন তা তার হাত দিয়ে, শক্তি দিয়ে পরিবর্তন করে দেয়, ঘুরিয়ে দেয়। তা যদি না পারে তাহলে যেন প্রতিবাদ করে মুখের মাধ্যমে ঘুরিয়ে দেয়। তাও যদি না পারে তাহলে যেন অন্তরে ঘৃণা এবং পরিকল্পনার মাধ্যমে সেটাকে মোকাবেলা করে। হাদিস সহিহ মুসলিম 49 নম্বর হাদিস। আসুন এবারে অন্যায় কাজের থেকে আমরা বিরত হই, অন্যায় কাজে সাহায্য না করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াই। যারা অন্যায় কাজে সাহায্য করেছে তাদের পাকড়াও করতে এই বর্তমান সরকারকে এবং এই যে অন্যায় অবিচারের বিচার হচ্ছে সে আদালতকে আমরা সাহায্য করি। এভাবেই আমরা আজকে দেশ গঠনে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে পারি। জেনে রাখবেন, যারা অন্যায় করে, যারা গুম খুনে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করা, তাদের পক্ষ নেওয়া আর তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের জানমাল হেফাজত করা, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানকে সংরক্ষণ করা, পাহারাদারি করা, এটা সম্পূর্ণভাবে অন্যায়, অবিচার, মাজলুমের সাথে এটা অবমাননা করা। সেই জন্য মনে রাখবেন, আল্লাহ আপনাকে হুকুম করছেন, আল্লাহ তাআলা বলছেন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। এভাবেই ওলামায়ে কেরাম যুগে যুগে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। কোরআন তোমাকে আহ্বান করছে সূরা নিসার 135 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের সাক্ষ্যদাতা হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। কুনু কাওয়ামিনা বিল কিসতি, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে তোমরা শুহাদা, সাক্ষী হয়ে দাঁড়াও লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে। ওয়ালাউ আলা আনফুসিকুম, সে সাক্ষী যদি দিতে হয় তোমার নিজের বিরুদ্ধে, আবিল ওয়ালিদাইনে, অথবা নিজের পিতামাতার বিরুদ্ধে, আবিল ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে, তারপরেও দাঁড়াও। সূরা নিসার 135 নম্বর আয়াত। সুতরাং প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি
কোনো কিছু পরোয়া না করে সত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে যায়। আসো, সময় এসেছে অন্যায় জুলুম অত্যাচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে ধরিয়ে দেওয়া, তাদের তথ্য দিয়ে সরকারকে সাহায্য করা, প্রশাসনকে সাহায্য করা, অন্যায়ের যারা দোষর ছিল তাদেরকে এখনই ধরিয়ে দেওয়া। খবরদার, তোমরা জালিমদের দিকে ঝুঁকে যাবে না। জেনে রাখবে তোমাদের দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের মাঠে তোমাদেরকে বলা হবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওদেরকে থামিয়ে দাও, ওদেরকে দাঁড় করাও, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হবে তুমি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলে কিনা, অন্যায়ের বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছিলে না। কোরআনের সূরায়ে সাফাত এর 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকিফুহুম, ওদেরকে থামাও, ওদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লুকুম রাঈন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখাল আর প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে কি দায়িত্ব তুমি পালন করেছ। হে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করছেন। আল্লাহ রাসূল বলেছেন উনসুর আখাকা যালিমান মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিম হোক কিংবা মাজলুম হোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা তো বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজুজুহু আনিজ জুলমে ফাযালিকা নাসরুহু, তুমি জালিমকে জুলুম করা থেকে বিরত রাখো, এটাই হচ্ছে জালিমকে সাহায্য করার অর্থ। সুতরাং আল্লাহর আহ্বানে আবার তোমাকে আহ্বান করছি, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না। যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, গুলি করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, লুটতারাজ করেছে, চাঁদাবাজি করেছে, আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, এই জালিমদের দিকে তুমি ঝুঁকে যেও না, তাদের পক্ষ অবলম্বন করো না। ফাতামাসসাকুমুন নার, তাহলে কিন্তু ওদেরকে যেমন আগুনে স্পর্শ করবে তোমাকেও ছাড়বে না, তোমাকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তোমাকে আল্লাহর শাস্তি থেকে সারাবার জন্য, বাঁচাবার জন্য কেউ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তুমি আল্লাহর কাছে সাহায্য চাইলে সে সাহায্য করবেন না। সেই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। আসুন আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ তাআলা গাফেল নন, জেনে রাখবেন আল্লাহ তাআলা সব দেখতে পাচ্ছেন। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তুমি কখনো মনে করো না যে আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে অজ্ঞ রয়েছেন। তুমি যত গোপনে জালিমদেরকে সাহায্য করছো, জালিমদেরকে আশ্রয় দিচ্ছ, তাদের সম্পদ পাহারা দিচ্ছ, তাদের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর তুমি পাহারা দিয়ে রাখছো, সংরক্ষণ করছো, জেনে রাখো আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এই জালিমরা যা করছে এই ব্যাপারে আল্লাহ উদাসীন নন, আল্লাহ গাফিল নন, অমনোযোগী নন, আল্লাহ সব দেখতে পাচ্ছেন। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ একটু ঢিল দিচ্ছেন, তাদেরকে ঢিল দিচ্ছেন। কেন ঢিল দিচ্ছেন? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, একদিন ধরবেন তাদেরকে যেদিন তাদের চক্ষুসমূহ স্থির হয়ে যাবে, পলক দেওয়ার মতো আর ক্ষমতা থাকবে না। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। সুতরাং তোমরা ভয় করো, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুজ জুলমা, জুলুমকে ভয় করো, জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জেনে রাখবে আজকের এই জুলুম কিয়ামতের দিবসে অনেকগুলো অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে। যখন অন্ধকার হবে, নেককাররা আলো দিয়ে যখন নাকি চলে যাবে, আর তুমি পিছন থেকে ডাকবে ইয়াউমা নাকতাবিস মিন নূরিকুম, আর একটু দাঁড়াও, কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তখন তোমাকে বলা হবে পিছনে ফিরে তাকাও, আখিরাতে তোমাকে এখন আলো দেওয়া হবে না, পিছনের দিকে ফিরে তাকাও যদি কোনো আলো খুঁজে পাও। জেনে রাখো সেদিন তোমার সামনে পর্দা পড়ে যাবে, ফাদরিবা বাইনাহুম বিসুরিন, একটা প্রাচীর পড়ে যাবে যেখানে দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, ভিতর দিকে হবে আল্লাহর রহমত জান্নাত, আর যাহিরু মিন কিবালিল আযাব, যার বাহির দিকে থাকবে আল্লাহর শাস্তি। তুমি সেই শাস্তিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আলাম নাকুম মাকুম, আমরা তো তোমাদের সঙ্গী ছিলাম, আজকে কেন আমাদেরকে একটু আলো দিচ্ছ না? অন্ধকারে পড়ে গেছে, একটু বাঁচাও, আমাদেরকে হাঁটার সুযোগ দাও।
তারা বলবে না না, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবতুম ওয়া গাররাতকুম আমানিয়্যু হাত্তা জামরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গুরুর। না, তোমরা সেদিন ধোঁকায় পড়েছিলে, অপেক্ষমান ছিলে, আমাদের সাথে উপহাস করছিলে, আজকে সাহায্য করা হবে না। বিস্তারিত ব্যাখ্যা কোরআন থেকে দেখে নেবেন। হে অমুক, আমি তোমাদেরকে বলছি এখনো শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলছেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা। ওই সব নগর সমূহ দেখো, সে আদ সামুদ জাতির নগর সমূহ দেখো, তাদের বাড়িঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। তুমি 32 নম্বরকে দেখো, আল্লাহ বলছেন ওয়াতিলকাল কুরা, ওই গ্রাম, ওই জনপদ, ওই 32 নম্বর দেখো। আল্লাহ বলছেন আহলাকনাহুম, যা আমি ধ্বংস করেছি, জয় বাংলা করে দিয়েছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, অত্যাচারই করেছিল, অন্যায় করেছিল। এরপর আল্লাহ বলছেন ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা, আর আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছিলাম। সেই নির্দিষ্ট সময় আসার পরে তাদেরকে পাকড়াও করেছি। তুমিও মনে রাখবে, যতই অন্যায় করো, যতই জুলুম করো, অবশ্যই তোমাকে পাকড়াও করা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এখনো যারা জালিমের সেই জুলুমবাজ অফিসারদের পাকড়াওয়ের ক্ষেত্রে যারা তাদের পক্ষ হয়ে সাহায্য করছো, তাদের পক্ষে কথা বলছো, তাদেরকে আশ্রয় দিচ্ছ, তাদের তথ্য গোপন করছো, তুমি জেনে রাখো তুমি এখনো জালিমের দোসর হিসেবে গণ্য আছো। আল্লাহ তোমাকেও কিন্তু পাকড়াও করবেন, তোমাকেও ধরবেন। আল্লাহর নিয়ম হচ্ছে একটু ঢিল দেন তবে ছেড়ে দেন না, ছাড় দেন ছেড়ে দেন না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নান নাসা ইযা রাউ আয-যালিমা ফালাম ইয়াখযু আলা ইয়াদাইহি, যখন মানুষেরা দেখবে কোনো জালিমকে জুলুম করতে, আর যদি সেই জুলুমে বাধা প্রদান না করে, আও শাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাবিন, অচিরে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে পাইকারিভাবে শাস্তি দিবেন। সেজন্য মনে রাখবে, এখনো যদি তওবা না করো, ফিরে না আসো, তাহলে এই বাংলার মুসলিমদেরকে এমন বিপদ, এমন অন্ধকার ঘিরে ধরবে, যার থেকে বাঁচার কোনো উপায় কারোর জন্যই থাকবে না। জেনে রাখবে, অন্যায় যারা করবে আল্লাহ তাদের সাহায্য করবে না, তার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম যাই হোক না কেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন ইন্নাল্লাহা ইউকিমু আদ-দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানা কাফিরাতান, আল্লাহ ন্যায়পরায়ণ রাষ্ট্রকে, ন্যায়পরায়ণ, ন্যায় বিচার, ন্যায় শাসন যারা করে, আল্লাহ তাআলা সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত রাখেন, হোক না সে কাফের। পক্ষান্তরে জালিম স্বৈর শাসন যারা করে, যারা অত্যাচার নির্যাতন করে যারা শাসন করে, আল্লাহ তাআলা সেই দেশকে ধ্বংস করে দেন, যদিও সেই দেশের লোকদের নাম মুসলমান হয়। আজকে আমরা, এটা মজমুআতুল ফাতাওয়া খণ্ড নম্বর 28 পৃষ্ঠা নম্বর 146, পরিষ্কার হয়ে গেল ইন্নাল্লাহা ইউকিমুদ দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানা কাফিরাতান, আল্লাহ ন্যায় শাসক, ন্যায় বিচার প্রতিষ্ঠা যারা করে, সে দেশকে আল্লাহ রক্ষা করেন, হোক সে দেশটা কাফেরদের দেশ। পক্ষান্তরে যেই দেশ জুলুম স্বৈর শাসনে পরিপূর্ণ, আল্লাহ তাআলা সেই দেশকে ধ্বংস করে দেন, হোক না সে দেশটা মুসলমানদের। আল্লাহ তাআলা এমন কোনো ঠিকাদারি নেন নাই তুমি নামে মুসলিম বলে তোমাকে বাঁচাবেন, আর ওরা নামে কাফের বলে ওদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা জালিমদের ধ্বংস করেন, আর আল্লাহ তাআলা ন্যায় যারা প্রতিষ্ঠা করে তাদেরকে সাহায্য করেন। সেজন্য মনে রাখবে, তুমি কিয়ামতের মাঠে যতই আল্লাহর কাছে বলো হে রব্বুল আলামিন, আমরা আমাদের নেতা নেত্রীদের অনুসরণ করেছিলাম, আমাদের কোনো অপরাধ ছিল না, সেদিন তোমাকে বাঁচাবার কেউ আসবে না। সেজন্য আগেই তওবা করো, ফিরে আসো, ফিরে আসো হে যুবক, যে আজকে অজুহাত পেশ করছো ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালন করছি, আমরা তো হুকুমের গোলাম। না, তুমি এই শাসকের হুকুমের গোলাম নয়। তোমার চাকরি চলে যাক, তোমার জীবন চলে যাক, তবুও তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি আর কারো মায়ের সন্তানের বুকে গুলি চালাবো না, আমি কারো বাড়িঘর ধ্বংস করব না, কারো মাল লুটপাট করব না, কোনো জালিমের সহযোগিতা করব না, কোনো জালিম শাহির আমি পক্ষ অবলম্বন করব না। তোমাকে অস্ত্র, তোমাকে পোশাক, তোমাকে এই সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে দেশকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, এদেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণকে ধ্বংস করার জন্য নয়। তাই ফিরে আসো জনগণের পক্ষে, ফিরে আসো জাতির পক্ষে, ফিরে আসো দেশের পক্ষে, তওবা করো, জালিম
স্বৈর শাসকের সহযোগিতার থেকে ফিরে আসো, জালিমদের রক্ষা করার থেকে ফিরে আসো, জালিমদের দোসরদের জান মাল বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সংরক্ষণ করা থেকে আল্লাহ তোমাকে আমাকে সকলকে সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।